আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কলার ভর্তা। এখানে আমি সরবি কলা সিদ্ধ করে নিছি। এখন কলাটা সিদ্ধ হয়ে গেছে, আমি উঠে কলাটাকে একটু ভেজে নিব। ভাজার পরে ভর্তাটা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আমি কলাগুলো ছিলে নিয়েছি। এখন পেঁয়াজগুলা ভেজে নেব। পেঁয়াজ ভাজা দিয়ে কলার ভর্তাটা বানাবো। তো দিয়ে দিলাম পেঁয়াজ। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। পেঁয়াজগুলো উঠিয়ে নিছি। এবার কলাগুলো দিয়ে আমি কলাগুলো তো এখানে সিদ্ধ করছিলাম কলাগুলা, তো এখন আবার একটু ভেজে নিই স্বাদটা বাড়ার জন্য, যাতে স্বাদ লাগে বেশি, ভর্তাটা যেন মজা হয়, তাই একটু ভেজে নিই। বেশি ভাজতে হবে না কলাটা, কারণ সিদ্ধ করাই ছিল। আর ভাজবো না, আমার কলাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। কলার ভর্তাটা বানিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ। ভর্তাটা আমি হাতেই বানাবো। এভাবে কলার ভর্তা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যেহেতু এটা সরবি কলা, কলাটা একটু কেমন যেন শক্ত শক্ত, ডলতে একটু কষ্টই হচ্ছে। মনে হচ্ছিল যে পাটায় বানাইলেই ভালো হইতো। যাই হোক, যেহেতু ডলতা আছি, ডলতেই থাকি। আর যেহেতু ভর্তাটা আমি ভাজা পেঁয়াজ, ভাজা মরিচ দিয়ে বানাইছি, তো সেই ক্ষেত্রে আমি ভর্তাটাতে সরিষার তেল দেব না। কারণ আমি যখন পেঁয়াজ উঠাইছি তখন ওই পেঁয়াজ ভাজার তেলটাই এখানে নিয়ে নিছি। দেখেন অনেকটাই ভর্তাটা তেল তেলা, কারণ সর্ষের তেল দেব না। একটু লবণ দেখে নেই। ভর্তাটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে খাইতে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।